নমস্কার বন্ধুরা, আজ পহেলা বৈশাখ। সবাইকে জানি পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার এই বছরটা খুব হাসি খুশি আর ভালো যাক, তার সাথে সাথে আমারও যেন খুব ভালো যায়। তো প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি। যেহেতু পয়লা বৈশাখ বাঙালির এটা কিন্তু একটা উৎসব বলতে পারেন, তো তার সাথে মিষ্টি হবে না এটা কোনোদিন হতেই পারে না। একদম সহজ সিম্পলভাবে একটা তৈরি করব মিষ্টি রেসিপি, ছানা ছাড়াই। খেতে হয় কিন্তু দুর্দান্ত। চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগে। বানানোর জন্য এই জায়গায় আছে সামান্য উপকরণ। কি কি আছে? আছে এই জায়গায় নারকেল কোড়ানো আছে, চিনি, গুঁড়ো দুধ আছে, আর আছে কিশমিশ, আর 2 চামচের মতো আছে সুজি। বানানোর জন্য কড়াইতে ফার্স্টে একটু ভালো করে কিন্তু গরম করতে লাগবে। কড়াই গরম হওয়ার পরে সুজি যে আছে এটা কিন্তু শুকনো খোলায় 5 মিনিটের মতো ভাজতে লাগবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এটা ভাজার সময় কিন্তু হালকা আছে সুজিটাকে ভাজতে লাগবে। সুজিটা কিন্তু যখন এইভাবে ঝরঝরে হবে, সুজিটা দেখুন আপনারা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইরকম যখন ঝরঝরে পড়বে তার মানে সুজি ভাজা আমার একেবারেই কমপ্লিট। এটা নামানো লাগবে। এইবার যে সুজিটা আছে এটা কিন্তু গুঁড়ো করা লাগবে। সে মিক্সার হতে পারে, শিলনোড়া, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাতেই সুন্দরভাবে এটা একদম মিহি করে গুঁড়ো করতে লাগবে। এটা কিন্তু সুন্দরভাবে শিলনোড়াতে আমি গুঁড়ো করছি, একদম মিহি করে গুঁড়ো করতে লাগবে। দেখুন আপনারা ঠিক এইভাবে করতে লাগবে। কড়াইটা আবার কিন্তু বসানো লাগবে, হালকা মতো কড়াইটাকে গরম করতে লাগবে। এবার কড়াইয়ের মধ্যে ফার্স্টে যে নারকেল কোড়া, এটা কোড়ানোর পরে কিন্তু শিলনোড়ায় বাটা আছে, এটা দিয়ে নিলাম। দেওয়ার পরে হালকা 3-4 মিনিট নাড়াচাড়া করা লাগবে। আর এই টাইমে গ্যাসের হোক বা উনানের আঁচ অবশ্যই লোতে রাখা লাগবে। এটা হালকা 2-3 মিনিট নাড়লেই কিন্তু নারকেলটা খুব সুন্দরভাবে এটা হবে। এরপর চিনি এই জায়গায় অ্যাড করা লাগবে, আর হচ্ছে গুঁড়ো দুধ যে আছে সেটা। আর একটু কিন্তু সামান্য জল অ্যাড করবো এই জায়গায়। এবং খুব ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে শুকনো করা লাগবে, একটু সময় নিয়ে করা লাগবে। আর এই টাইমে উনানের আঁচটা একটু লোতে থাকবে, তাহলে নারকেলটা খুব সুন্দরভাবে কিন্তু কুক হবে। আর এই টাইমে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, খুব ভালো করে নাড়িয়ে নিতে লাগবে। এই টাইমে যখন জল দেওয়ার পরে জলটা যখন শুকনো হবে, তাতে কিন্তু 2 চামচ যে সুজি আছে গুঁড়ো করা সেটা অ্যাড করব। করার পরে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এটা আর 3-4 মিনিট হালকা আছে নাড়িয়ে নামানো লাগবে। একটু শুকনো শুকনো হলে পরে নামানো লাগবে। এটা একটু শুকনো শুকনো হলে পরে নামানো লাগবে। যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন নামিয়ে নেব। বন্ধুরা আপনারাই দেখুন, এটা কিন্তু একেবারেই শুকনো শুকনো, এই টাইমে নামানো লাগবে। এর থেকে আর বেশি করতে যাবেন না। দেখুন কড়াই থেকে সুন্দরভাবে ছাড়ছে। এটা আবার নামিয়ে নেব। এইভাবে একটু ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে, হাত দিয়ে করতে সুবিধা হবে। এইভাবে 3 মিনিট রাখলে, 3-4 মিনিট রাখলেই কিন্তু এটা ঠান্ডা হবে। হাত সইতে পারে এরকম অবস্থায় কিন্তু এই মিষ্টিটা বানানো লাগবে। এটা ঠান্ডা অলরেডি 5 মিনিট পর কিন্তু দেখাচ্ছি, ঠান্ডা কিন্তু হয়ে গেছে, হাতটা সইতে পারবে। অল্প একটু অংশ নেওয়া লাগবে। আর হাতের তালু যে আছে, হাতের তালুতে এইভাবে একটু গোল করা লাগবে। যেভাবে নাড়ু হয় ওইভাবে তৈরি করতে পারেন, আবার চমচমের যে শেপ হয় সেরকমও কিন্তু করতে পারেন। চমচমের যদি শেপ হয় একটু এইভাবে গোল করার পর কোল বালিশের মতো একটু এইভাবে করলেই কিন্তু হবে। ঠিক এইভাবে কিন্তু তৈরি করব চমচমের মতো। আর সুজির যে গুঁড়োটা আছে সেইখানে একটু কোট করে নেব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। এটা কিন্তু আমার একেবারেই রেডি। সব মিষ্টি একইভাবে তৈরি করব।
এইভাবে ফার্স্টে গোল করা লাগবে, আর একটু এইভাবে কোল বালিশের মতো লম্বা করা লাগবে। সব কিন্তু মিষ্টি বানা একেবারেই কমপ্লিট। মিষ্টি বানানো কিন্তু একেবারেই কমপ্লিট। এবার কয়েকটা যে কিশমিশ আছে এর উপরে একটু সাজিয়ে দেই, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর কিছুটা ছিল, বাচ্চারা সবটাই খেয়ে নিছে, এই কয়েকটা শুধু আছে কিশমিশ, তো এই কয়েকটা দিয়ে সাজিয়ে নিলাম। মিষ্টিটা ভাঙার পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারাই। এটা কিন্তু জাস্ট অসাধারণ হয়, মুখে দিলেই মিলিয়ে যায় আর একেবারেই কিন্তু হয় নরম তুলতুলে, এতটাই সুন্দর হবে। প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে হয় জাস্ট অসাধারণ। দেখুন আপনারা। এবার কিন্তু মিষ্টিটা খাওয়ার পালা। ধরো, এই বাচ্চারা সব কিশমিশ খাইছে। দারুন দারুন। বন্ধুরা জাস্ট অসাধারণ, মুখে দিলেই মিলিয়ে যায়, জাস্ট অসাধারণ মিষ্টি। প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ হয়। না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে নারকেল দিয়েও এত সুন্দর মিষ্টি হতে পারে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।